হ্যালো ভিউয়ার্স, অবশেষে সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে গেছি আমি ফ্রিল্যান্সার আইডি কার্ড। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু freelancers.gov.bd ওয়েবসাইট থেকে বা ওইখান থেকে একটা জিমেইল করা হয়েছে যেখানে তারা কনফার্মেশন করে দিয়েছে যে কংগ্রেচুলেশনস ইওর ফ্রিল্যান্সার আইডি কার্ড অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছেন হ্যাজ বিন অ্যাপ্রুভড, হ্যাঁ? সো আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত ফ্রিল্যান্সার আইডি কার্ডটা এভাবে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে আপনি কি কারণে পান নাই। তো এখান থেকে আমি অনেকের অনেক কনফিউশন শুনেছি বা অনেকে অনেক প্রশ্ন করেছে। সো আপনি যদি চান যে কিভাবে এপ্লাই করবেন বা ফ্রিল্যান্সার আইডি কার্ডটা কিভাবে পেতে পারেন বা ফ্রিল্যান্সার আইডি কার্ড কি সে সম্পর্কে জানতে হলে কিন্তু এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আপনি চ্যানেলে সরাসরি আসবেন অথবা এই ভিডিওটা যে দেখতেছেন এটার আই বাটনে অর্থাৎ উপরের দিকে আপনি দেখতে পাবেন এই ভিডিওর লিঙ্কটা, যে ভিডিওটা ফ্রিল্যান্সার আইডি কার্ড এপ্লাই করার যে ভিডিওটা ছিল আরকি। তো এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম কিভাবে এপ্লাই করতে হবে এবং সম্পূর্ণ প্রসেসটা আরকি, হ্যাঁ? কি সাবমিট করতে হবে। তো এভাবে আপনি যদি করে আসেন এবং এই পর্যন্ত যদি ফ্রিল্যান্সার আইডি কার্ডটা না পান, তো দেখতে পাচ্ছেন লাস্টলি এরকম দেখাবে যে সাকসেসফুলি সাবমিটেড। কিন্তু এরপরেও অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। অনেক সময় দেখা যায় ইমেজ নেয় নাই বা এনআইডি কার্ড নেয় নাই অথবা তাদের সাইজ অনুযায়ী আমরা দিতে পারিনি। সেক্ষেত্রে আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনি সাবমিট করবেন। তো সাবমিট করার আগে আমি কিন্তু আমার যে আ এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পাওয়ার জন্য যে প্রসেসটা আমি ফলো করেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু তাদের দেওয়া রিকোয়ারমেন্টস অনুযায়ী সব ধরনের ডকুমেন্টস আমরা খুব ভালোভাবে দিয়েছিলাম, হ্যাঁ? তো এখান থেকে আমি যাওয়ার পর লগইন করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি freelancers.gov.bd। এখানে আসার পরে জাস্ট এখানে সাইন ইন এ ক্লিক করব। আপনি যদি নতুনভাবে সবকিছু করতে চান, তাহলে ওই ভিডিওটা দেখে এখান থেকে প্রথমত সাইন আপ করে নিবেন, হ্যাঁ? সাইন আপ করার পরে পরবর্তীতে আপনি এপ্লাই করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, হ্যাঁ? দেন এখান থেকে আমরা সাইন এ ক্লিক করলাম। তো সাইন ইন এ ক্লিক করার পর আমার যে যথার্থ ইমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। অ্যান্ড দেন এখান থেকে সাইন ইন এ ক্লিক করলাম। সেম ভাবে আপনিও করবেন। সো এইখান থেকে সাইন ইন ক্লিক করার পরে আমরা সরাসরি চলে আসলাম ড্যাশবোর্ডে। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন সাবমিট করি বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি দেন এখান থেকে আমরা রিসিভড নামে অপশনটা দেখতে পাই। অ্যান্ড দেন অল্প কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন ইন রিভিউ অ্যান্ড লাস্টলি ইন রিভিউ এর পরেই কিন্তু মূল প্রসেসটা দেখতে পাচ্ছেন আমরা ১৩ জানুয়ারি এপ্লাই করেছিলাম। আজকে কিন্তু ১৯শে জানুয়ারি। তো সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে যখন আমরা ইন রিভিউতে থাকবো তখন এই ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং তারা রিভিউ করবে, হ্যাঁ? তো এখান থেকে যদি কোনো সমস্যা হয় দ্যাট মিনস আমার কিন্তু সমস্যা হয়েছিল। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই ধরনের সমস্যাটা হয়েছিল যেটা কিনা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে স্ট্যাটাস হ্যাজ বিন আপডেটেড টু রিজেক্টেড রিজন, মানে আমার যে অ্যাপ্লিকেশনটা সেটা তারা রিজেক্টেড করে দিয়েছিল। কি কারণে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছিল যে আমার কি কারণে রিজেক্ট করা হয়েছিল। তো এখান থেকে প্লিজ প্রোভাইড আ ক্লিয়ার ইমেজ অফ ইউর এনআইডি, মানে আপনার এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টস ২ টাই ভালোভাবে দিয়ে নিতে হবে। তাহলে তারা ইজিলি এই যে রিভিউটা করে নিতে পারবে এবং এখান থেকে রিজেক্টের জায়গায় অ্যাপ্রুভ দেখতে পাবো। যেমনটা আমরা রাইট নাও এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি, সো ব্যাক করার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, হ্যাঁ? তো এরকমভাবে আমরা দেখতে পাবো। সো আবারও যদি আমি ইমেজটাতে চলে যাই, সেম ভাবে আপনি এই ধরনের ভুলগুলা যেন না করেন, দ্যাটস ওয়াই এটা এক্সপ্লেইন করা আরকি, হ্যাঁ? তাছাড়া সাধারণভাবে সবার এরকম প্রবলেম নাও হইতে পারে। তবে যেন না হয় একদম কমপ্লিট ভাবে আপনি যেন খুব দ্রুতই অর্থাৎ ৬ থেকে ৭ দিনের মধ্যেই যেন আপনি ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পান। যেমনভাবে আমি এপ্লাই করা দেখিয়েছিলাম সেম ভাবে আপনি এপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন এনআইডির ক্লিয়ার ছবি চেয়েছিল তারা এবং রিমুভ দ্য এক্সট্রা এরিয়া অফ দ্য ইমেজ। এর মানে হচ্ছে আমার এনআইডির ক্লিয়ার ইমেজ চেয়েছে এবং আমার যে ইমেজটা দ্যাট মিনস আমরা যে এনআইডি কার্ডে আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি, ওই এনআইডির কার্ডের যে পিকচারটা আছে ওইটাও কিন্তু ভালোভাবে দিয়ে নিতে হবে। তো এই ভুলগুলো আপনি করবেন না। নাহলে আমার মতো আপনার রিজেক্ট হবে। কিন্তু রিজেক্ট হওয়ার পরে আমি আবারও এডিট করে রিসাবমিট করি, হ্যাঁ? তো রিসাবমিট করার পরে ফাইনালি এখন আমি কিন্তু আমি যদি এখান থেকে ব্যাক করি, সো ব্যাক করার পরে আমরা এখানে আছি, হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আজকে হচ্ছে যে ১৯শে জানুয়ারি। ১৩ জানুয়ারি করেছিলাম। আমার ১৭-১৮ জানুয়ারি আমাকে বলছিল যে রিজেক্টেড। দেন আমি এখান থেকে সম্পূর্ণভাবে আজকে সকালের দিকে দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশনস ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্রুভড, হ্যাঁ? ইউর ফ্রিল্যান্সার আইডি কার্ড হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড ইজ নাও অ্যাভেইলেবল ফর ডাউনলোড। যাই হোক, তো এখান থেকে আমরা যদি ডাউনলোড আইডি কার্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আইডি কার্ডটা ডাউনলোড করে ফেলেছি। সো ডাউনলোড করার পরে এর প্রিভিউটা কিরকম হয় অথবা আমাদের জিমেইলে যে তারা একটা পিডিএফ পাঠিয়েছে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, সো এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে একটু ডিলিট করে দেই, হ্যাঁ? সো ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু
সম্পূর্ণটা দেখতে পাচ্ছি যে এখানে পিডিএফ আকারে আছে। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলেও ডাউনলোড করতে পারবো। বাট অনেকের অবজেকশন শুনলাম যেটা, যে এটা নাকি প্রিন্ট আউট করার পরে খুব ভালো আসতেছে না বা সাইজ একটু বড়, এবং অনেকেই বলতেছে যে এটা নিয়ে অনেক কিছু হইতে পারে। তো আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি freelancers.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হোম সেকশনে যাবেন। তারপরে আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনি ভালোভাবে দেখে বুঝে শুনে দেন আপনি এপ্লাইতে ক্লিক করবেন। তো এখান থেকে অবশ্যই আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে এপ্লাই করতে চান তাহলে আপনার এই যে বিষয়গুলো, এইগুলো ভালোভাবে মেনে চললেই আপনার কোনো ধরনের রিজেকশন খাবেন না। আপনার খুব সহজেই আপনি ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পেয়ে যাবেন। তো এখন চলুন আমরা দেখে নিই যে ফ্রিল্যান্সার আইডি কার্ডের লুকটা কীরকম, এটা সম্পূর্ণ একটু দেখে নিই যে কীরকম কী ডিজাইনটা। হ্যাঁ, ২টা পার্ট থাকবে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। হ্যাঁ, তো ২টাই আমরা সুন্দরভাবে দেখে নিচ্ছি। তবে এগুলো বারবার বলার কারণ হচ্ছে এটাই যে আপনি যেন সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন এবং আমার মতো রিজেক্ট না খেয়ে আপনি খুব দ্রুতই আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পেয়ে যেতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে যে ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পাওয়ার পরে। তো এখান থেকে চলুন আমরা দেখে নিই ডাউনলোড দেওয়ার পরে আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ডটা দেখতে কিরকম। তো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্রন্ট, মানে আমাদের ইমেজটা এবং আমাদের নাম এবং আমাদের যে প্রফেশন ছিল ওইটা এখানে শো করতেছে, এবং ফ্রিল্যান্সার আইডি এটা, এবং দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এবং এখান থেকে ইস্যু ডেট, এক্সপায়ার ডেট সবকিছু এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে টু ভেরিফাই দিস আইডি কার্ড প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড, এবং এখান থেকে এটা হচ্ছে ব্যাক পার্ট, মানে সামনের দিকের পিছনের পার্টটা এটা। হ্যাঁ, এবং এইখানে এতটুকু লেখা আছে এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে বলতেছে অথবা ভেরিফাই করতে বলতেছে। সো এখন আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে তারা কি করতে বলে? তো এখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসলাম। দেন এখান থেকে যে ভেরিফাই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার আইডি এবং এনআইডি নাম্বার এবং ক্যাপচা কোড এইটা দিয়ে নিতে হবে। তাহলে আমাদের এই ফ্রিল্যান্সার আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো এটা ভেরিফিকেশন কিভাবে করতে হয় আমরা এখনই দেখে নিচ্ছি। তো এখান থেকে ফ্রিল্যান্সার আইডিটা এখানে নিয়ে আসতেছি, দেন এনআইডি নাম্বারটাও এখানে সাবমিট করতেছি, দেন ক্যাপচা কোডটাও টাইপ করে নিয়েছি। সেম ভাবে আপনিও টাইপ করে নেবেন। ফ্রিল্যান্সার আইডির নাম্বার এবং এনআইডি নাম্বারটা দেওয়ার পরে জাস্ট ক্যাপচা কোডটা টাইপ করলাম এখানে, দেন এখান থেকে টাইপ করার পরে সাবমিট অপশনে ক্লিক করলাম। সেম ভাবে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোড ইজ ইনকারেক্ট, প্লিজ রিফ্রেশ দ্য ক্যাপচা বিলো অ্যান্ড ট্রাই অ্যাগেন। ওকে, সো এখান থেকে ক্যাপচা কোডটা অবশ্যই ভালোভাবে দিয়ে নিতে হবে। QZMTH সেম ভাবে আমিও টাইপ করে দিলাম এন্ড সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমরা একজন ভেরিফাইড ফ্রিল্যান্সার্স, এবং দেখতে পাচ্ছেন ভেরিফাইড ইনফরমেশনের মধ্যে আছে নাম, ফ্রিল্যান্সার আইডি নাম্বার, দেন ডেট অফ বার্থ, এন্ড দেন এখান থেকে আমাদের যে ইস্যু ডেট, তারপর এক্সপায়ার কবে হবে, তো সব ধরনের ইনফরমেশন এখানে আছে। আই হোপ এই ভিডিওটা আপনার অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনি ভিডিওটা কমপ্লিট ভাবে ওয়াচ করে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।